রানী রাসমণি এমনটা বিশ্বাস করতেন রাধা কৃষ্ণের উপাসনার মাধ্যমে ভক্তদের মধ্যে ভগবানের প্রতি প্রেম, ভক্তি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। মন্দির তো প্রতিষ্ঠা হয়ে গেল, এবার ছিল মায়ের মূর্তি নির্মাণের পালা। রানী রাসমণির স্বপ্নে মায়ের যে রূপ দেখেছিলেন তা ছিল শান্ত এবং মমতাময়ী। তার বিবরণ মতোই মূর্তি তৈরির জন্য তিনি একজন ভালো ভাস্করকে খুঁজতে থাকেন। নবীন ভাস্করকে রানীমা দায়িত্ব দেন মায়ের মূর্তি নির্মাণের কাজে। প্রথমবার তিনি যে মূর্তি নির্মাণ করেন সেটি মন্দিরের গর্ভগৃহের তুলনায় অধিক বড় হয়ে যায়। তাই জন্যই রানীমার কথায় তিনি আবারও মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। দ্বিতীয়বার তিনি যে মূর্তিটি তৈরি করলেন সেটি গর্ভগৃহের তুলনায় অধিক ছোট হয়ে যায়, তাই সেটিও বেমানান দেখতে লাগে। তাই আবারও তিনি মূর্তি নির্মাণের কাজ শুরু করেন, আর সেইবারে তিনি যেই মূর্তিটি তৈরি করেন সেটি রানীমার পছন্দ হয়ে যায়।